অনেক সময় আল্লাহ বাচ্চারা মার সাথে যদি ভাইজলামি করে বেয়াদবি করে তাহলে মাতে দাও মারে না। তো যে ইদানিং কালে পানকু পোলাপান তো জম্বের বাজিল ৮-৯ বছর এগুলো মূলবাসীর মতো স্যাঙ্গা ব্যাঙ্গা দৌড় দিয়ে খানিক দূর যায় মারে ডেলা মারে। এরকম ভালো ভালো ছেলে মেয়ে আছে না? মা সেই সময় একাটি সলা জাটা নাচা একটা আয় তোর জন্য বিরিয়ানি রাঁধছে। এই বিরিয়ানি মানে কি বিরিয়ানি হাতের মাথায় খালি সলাই দিয়ে বলে সবাই বেড়াইতে, ঠিক না? আবার শুনতা হতারি জিলিকা মেহমারো দুনিয়ায় বসে বাহাদুরি মস্তানি যাই করো না কেন চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে প্রমাণ হবে তুমি ঘোড়ার পিঠে আছো না গাদার পিঠে আছো। যুবক পাগলামি করো না, মস্তানি করো না। আমার বাবারা একটু কন্ট্রোল হয়ে যায়, একটু সংযত হয়ে যায়। আখিরাতের জন্য প্রস্তুতি নেই, কারণ আল্লাহ আমাকে অনর্থক সৃষ্টি করে নাই, পিছনে উদ্দেশ্য আছে। অফিহা নুঈদুকুম আবার এই মাটির মধ্যে এনে ছাড়বো। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন না মানুষ মাটি দিয়ে একসময় দোয়া পড়েন না? আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি মানে? হাসরের মাঠে আল্লাহ একুইয়ে ডাক দেবে না, এই কথা বলে অনুরোধ করে ডাকবে না, বান্দা কে কোন জায়গা মারা যায় কোন মাটির তলে আসে আমি তো তালাশ করে পাচ্ছি না। ওই জাপানে, মালয়েশিয়া, সিঙ্গাপুর বিভিন্ন জঙ্গল মঙ্গলের দেশে মরছিস। বাংলাদেশের অত উড়োটে বাদামি ঘনবসতির এলাকায় কে কোন জায়গা মরে রয়েছে আমি তালাশ করে পাচ্ছি না। বান্দা হিসাব করবে, একটু উঠিয়ে আয়, আসো শোনা, একটু উঠিয়ে আসো। আল্লাহকে এইভাবে তেলাইয়ে কোনো আহ্বান করব না। আমি আল্লাহ নুখরিজুকুম, আমি নিজেই তোমাদেরকে বের করে ছাড়বো, সারাশি আন্দোলন লাগাবো। আমার বের করার জন্য কোনো বেগ পাইতে হবে না, সেনাবাহিনী র্যাব আর কুবরা ব্যবহার করা লাগবে না। আমি বলবো ওঠ, আর যে যেখানে আছি সে যে জায়গা মাটি হয়েছি দাফন হয়েছি সেখান থেকে ঘাস গজানোর মতো গজাইয়া উইটাই আমার ময়দানে মাশারে আমার কুরসির সামনে আসাই লাগবে। অনুখরিজু অনুখরিজুকুম মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দ্বিতীয়বার উঠাই ছাড়বে, ওই জায়গা থেকে বাঁচার কোনো কায়দা কথা বলেন আছে? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আরে দোস্ত, যদি একবার মরার পরে আর হাসরের মাঠে উঠা না লাগতো, এ যুবক আমার দিক তাকাও, মরার পরে যদি আর হাসরের মাঠে উঠা না লাগতো, আল্লাহর সামনে জবাব দেওয়া না লাগতো, তাহলে আমি তোমাদেরকে পরামর্শ দিতাম, দোস্ত চলো আগামীকাল কক্সবাজার যাই, তারপরের দিন কুয়াকাটা যাই, এরপরে সুন্দরবনে যে জায়গা আকাম কোকাম আছে চলো, চলো সরোয়ারদী পার্কে যাই, চলো শিশু পার্কের মধ্যে যাই, একটু আড্ডা ফাড্ডা মারি, চলো বহুত জায়গা আকামের আছে, সব জায়গা যে আকাম করি, কারণ দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই পর্যন্ত যদি শেষ হতো তাহলে সত্যি ফুর্তি যা আছে করতাম, কিন্তু উপায় তো নাই। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মরার পরে যে কান ধরে আবার টেনে উঠাবে, আর আল্লাহর সামনে 4টি ইমিগ্রেশনে আমাকে জবাব দেয়া লাগবে। আর উমরিহি ফিমা আপনা, গোটা জিন্দেগির একটা হিসাব হবে। ওয়ান শাবাবিহি ফিমা আল্লাহ, এ যুবক যৌবনকাল কোথায় কিভাবে ব্যবহার করছিস বলে যা। কাজে দাঙ্গা হাঙ্গামা করে সময় নষ্ট করেছিস, মদ গাঁজায় আবার মধ্যে সময় দিয়েছিস, প্রেমিকার সাথে রাতের পর রাত গল্প করেছিস, আর গেম খেলে খেলে মোবাইলের ভিতরে ঘন্টার ঘন্টা সময় নষ্ট করেছিস। সারা রাত দাঁড়িয়ে মেসি নেইমার খেলা দেখেছো, কেন তুমি রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ো নাই? আর মোবাইলের মধ্যে যেভাবে চোখ দিয়ে তাকায় আছো, আল্লাহর কোরআনের ভিতরে ওভাবে কেন তাকাও নাই? ওভাবে কেন তাকাও নাই? আরে দুনিয়ার মানুষের গোলামি করতে যে যেভাবে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করো, মুসলমান আর্মি, মুসলমান পুলিশ, মুসলমান আনসার, এদেরকেও ডিউটি দিয়েছে দুর্গা পূজা পাহারা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? দুটো পয়সার জন্য রাত দিন 24 ঘন্টা দুর্গা পূজা পাহারা দিতে পারছো, জান্নাতের জন্য কেন যুবক তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতকে পাহারা দিতে পারো নাই? নামাজে পাহারা দিতে পারো নাই? আয় আমার কাছে জবাব দিয়ে যা। ও যুবক পাগলামি করিস না, জবাব দিতে পারবি না, জবাব দিতে পারবা না, কেউ পারবা না। বিনা হিসাবে পার হওয়ার একটা ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাক বলেন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য বলবো হিসাব দিতে গেলে কেউ পারবেন না। দুনিয়ায় মানুষের কাছে মানুষ তাই হিসাব দিতে যে ফেল। কতক্ষণ আমাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাড়ি একটা জজ জড়িয়ে না, কিন্তু ভিজে ভিজে আবজুত পাচ্ছি না। ওই এক দলটা ধরতেছে খালি, সেই দল বলায় বেড়াচ্ছে, বাকি আর সবাই তো আরো মস্তানি কেদারি বেশি হতেছে। আর ফখরুদ্দিনের আমলটা আসলে খুব শিক্ষণীয় আমল, সে সময় তো ভালোই আমরা সকলেই বুঝমান। যদি বলা হয় শাসন, ফখরুদ্দিন কয়শো, কয় তো বলেন তো?
ফখরুদ্দিন এই নামের ব্যক্তি ওই সময় প্রশাসনে কয় হাজার ছিল? বোঝে নাই, মাত্র একজন। ফখরুদ্দিন কয়জন? সেনাপ্রধান মঈনুদ্দিন কয়জন? তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন কয়জন? ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, এই তিন উদ্দিনের বাংলাদেশ। আমি মাঝে মাঝে কই সময় আমি বক্তা ছিলাম, আমি নাসিরউদ্দিন, এই সাইদুদ্দিনের বাংলাদেশ। এক ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, আর দুইজন তো সাপোর্টার। মূল ছিল ফখরুদ্দিন। এক ফখরুদ্দিনের কাছে আমলিগ, বিএনপি, জাতীয় পার্টি সব দলের বাগা নেতারা, যারা আগে ৫-৫টা বছর করে দেশ চালাইছে, যাদের শাসনে চলে এক সময় ফখরুদ্দিন, যাদের অধীনে চাকরি করছে ফখরুদ্দিন, সেই ফখরুদ্দিনের দায়িত্ব দেওয়ার পরে উভয় দলের নেতারা ভয়তে দেশ ছাড়া ধৈর্য গুগু মুড়াই দিয়ে পাছায় লাথ হইয়ে জেলখানার মধ্যে ঢুকাইতেছে, ঠিক না? আর্মির বাড়ি, এই যে ডিম শুনি, যে ডিম কয় না, গরম ডিম, অতকালি শুনি ও আমল করিয়ে দিয়েছে তাকে, ও ডিমির আমল হয়ে গেছে তাকে। রিমান্ডে কত কিছু করছে। এক ফখরুদ্দিনের সামনে যাইয়া হিসাব দিয়া লাগছে কি রোজা, রোজার হিসেব। ফখরুদ্দিন সাহেব রোজার হিসেব নেছে, নামাজের, হজের, জাকাতের, কুরবানির, পর্দার, তিলাওয়াত, জিকির, দাড়ি, টুপি, এগুলো হাতই দেই নেই। একটা হিসাব নেছে, মাল মিনাই নাক্তাসাবা ফিমা আনফাকা। তুমি আসলে ঢাকায় ছিড়া গেঞ্জি ভাঙ্গা সুটকেস নিয়ে এত বড় দালানের মালিক হইলে কি রে, এইটুকু হয়ে যাও কতক্ষণ? তুমি ঢাকায় আসলে রিক্সা চালাতি আইসে তুমি বিমানের মালিক হইলে কিভাবে এইটুক খালি কয়ে যাও? এক ফখরুদ্দিনের কাছে মানুষের সামনে মানুষের জবাব দিতে যাইয়া দেশান্তর হয়ে গেছে, হিজরত করে। কেউ মুহাজিরে ইন্ডিয়া, কেউ মুহাজিরে লন্ডন, কেউ মুহাজিরে সিঙ্গাপুর, কেউ মুহাজিরে দুবাই। কতক্ষণ? মানুষের সামনে মানুষের হিসাব দিতে হিমশিম খেয়ে গেছেন। আল্লাহর সামনে হিসাব দিতে গেলে কেউ পার পাইবেন না, কেউ পার পাবেন না। তাহলে বিনা হিসাবে পারের কোনো উপায় আছে নাকি? একটু খুঁজে দেখবেন, দেখবেন হিসাব দেওয়া লাগবে না। এরকম একটা পদ্ধতি পাইলেই আমাকে বাঁচা, তাই ছাড়া উপায় নাই। কতক্ষণ? উপায় নাই, উপায় নাই, কোনো উপায় নেই। আমি সেই বিনা হিসাবে পারের একটা পথ আমি খুঁজে পাইছি, বলবো না? থাক আজকে আজই বলবো। লোভ আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজী হলেও মানুষের ইমান আছে, এলাকার মানুষের, আলহামদুলিল্লাহ। কে কাজে যাওয়ার হয়ে গেছে, মাঠে হয়ে গেছে, পরে ঘরবাড়ি ভাঙবেন না, ঘরবাড়ি ভাঙবেন না। যার ঘরবাড়ি ভাঙতেছেন 2 দিন পরে তার সাথে ফিরিতে গেলি কোন মুখ দেখাবেন তারে? তুই আমার নুনির বাটিটাও নিয়ে গেছিস, কতক্ষণ? ওগুলো বাদ দাও, ওগুলো বাদ দাও, কে বাদ দাও? কে নুনির বাটি ফেরত দে। তুই আমার ডিম পাড়া মুরগিটা নিয়ে গেলি, আমি নিয়ে খাইছি নাকি? তো বইতে হুজুরে খাওয়াই দিছি, লুট করা মুরগি নিয়ে হুজুরে খালি, তোমার নাকি হয়েছে? কোন জ্বালা করেছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আমার পরে কথা বলবো। আল্লাহ কি বলছি? আল্লাহর সামনে জবাব দেওয়ার উপায় থাকবে, তাহলে বিনা হিসাবে পারের ব্যবস্থা। হুজুর বলেন, আপনার আমলনামায় যত নেকি থাকুক, প্রত্যেক নেকির বিনিময়, তো আগে একবার বললাম না যে নামাজের কারণে এই, রোজার কারণে এই, হজের কারণে এই, জাকাতের কারণে এই নিয়ামত পাবেন, তিলাওয়াতে এই পাবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই পাবেন। এরকম প্রত্যেকটা আলাদা আলাদা আছে। 5টার ভিতরে 4টে কাজ আছে, 4টে ঘাটি, 5টাই ধরে বলি। এই 5টা ফজিলত পাইতে হলে এই আমলটা ছাড়া আর কোনো আমল নাই। তার ভিতরে 1 নম্বর হলো দুনিয়ায় রিজিকের প্রশস্ততা, রিজিকের প্রশস্ততা। অভাবে পড়বেন না, অভাবে পড়বেন না, না খাওয়ায় পড়বেন না। অভাব দূর হওয়ার একটা আমল আছে। নবী পাক বলেন, মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে নিয়ম অনুযায়ী পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করেন। এই 5টি পুরস্কার পাইতে অন্য কোনো আমলের দ্বারা সম্ভব না। 1000 খতমে কোরআন আছে, তাইতে আলাদা নেকি পাবা, আলাদা ফজিলত পাবা। 10টা চিল্লা আছে, চিল্লার ফজিলত অন্যভাবে পাবা।
50টা উমরা আছে, উমরার ফজিলত অন্যভাবে পাইবা। 10টা হজ আছে, হজের বিনিময়ে আলাদা পাইবা। এই 5টা পুরস্কার পাইতে হলে এই আমলটাই লাগবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বে, 1 নম্বর পুরস্কার দুনিয়ায় রুজির অভাব হবে না। 2 নম্বর পুরস্কার কবর আযাব মাফ হবে, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। এই কবরের ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার একমাত্র আমল, আর কোন আমলের দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। যেই আমলের দ্বারা আগুন থেকে বাঁচা যাবে, জাহান্নাম কবর আযাব থেকে বাঁচা যাবে, ওই আমলটার নাম হলো নামাজ। একটু বলবেন কি? সবাই বলেন কি? নামাজে কি হয়? কবর আযাব মাফ। বলেন নামাজে কি হয়? আবার সবাই একটু আমি শুনতে চাচ্ছি, নামাজে কি হয়? কবর আযাব মাফ পাইতে হলে কি লাগবে? ধন্যবাদ। আমার ইল্লাল বালাগ, আমি বেঁচে গেছি, আমার আর অ্যাটাক করতে পারতেছেন না। সবাই যেতে কয় দিছি, যার যার আমল নামে লেখা হয়ে গেছে, আর মুখ মুছতে পারতেছেন না কাউর মতো। কাউকে কিছু খাই